আমরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চাউমিন খেতে খুবই পছন্দ করি। সেটা হতে পারে চাউমিনের যে কোনো রেসিপি, যেমন ভেজ চাউমিন, এগ চাউমিন, আর সেটা যদি হয় চিকেন চাউমিন, তাহলে তো আর কোনো কথাই নেই। শুনলেই যেন মনটা খুশিতে ভরে যায়। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে চিকেন চাউমিনের একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ও আপনারা বাড়িতে সহজেই এইরকম চাউমিনের রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চাউমিনের রেসিপি। আমি এখানে একটা প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। তো এই চাউমিনটা কিন্তু খুব সরু বা খুব মোটা নয়, মিডিয়াম ধরনের চাউমিন। তো এখন এখানে একটি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে নর্মাল জলই ব্যবহার করছি, কোনো গরম জল ব্যবহার করছি না। তো আমি কিন্তু এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব চাউমিন। তো আপনারা অনেকেই চাউমিনটা কিন্তু গরম জলে ভিজিয়ে রাখেন। তো এখানে কিন্তু কোনো গরম জলের দরকার নেই, নর্মাল জলেই কিন্তু চাউমিনটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। চাউমিনটা ডুবো জলে ভিজিয়ে নিচ্ছি। আর চাউমিনটা কিন্তু আমি গোটাই রেখেছি, ভেঙে দিচ্ছি না। তো দেখুন, পরিমাণ মতো জলে চাউমিনটা খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এই রকমই আমি 10 মিনিট মতো চাউমিনটা ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর, সরু লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম, দুটো বড় সাইজের টমেটো কুচি ও কিছু কাঁচা লঙ্কা কুচি। আর নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 থেকে 1.5 চামচ ও 1 চামচ রসুন বাটা। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে আমি প্রায় 600 গ্রাম চিকেনের কিমা নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ ও সামান্য রসুন বাটা ও সামান্য আদা বাটা। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। তো এইভাবে আপনারা চিকেনটা ম্যারিনেট করে রাখবেন, এতে করে চিকেন চাউমিনের খুবই ভালো হবে। ও হ্যাঁ, আর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তো খুব ভালোভাবে চিকেনটা এবার মেখে নেব। তো চিকেনটা খুব ভালোভাবে মেখে নিয়ে রেখে দিয়েছে। এরপর এখানে দেখুন প্রায় 10 মিনিট পর আপনাদের চাউমিনটা দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু চাউমিনটা ভিজে গেছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই চাউমিনে আমি আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে চাউমিনটা খুবই ঝরঝরে হয়। তো এরপর আমি ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে প্রথমে গাজরটা দিয়ে দিয়েছি। তো গাজরটা দিয়ে সামান্যক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ও গাজরটা প্রায় 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিই। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম কুচি। তো গাজর ও ক্যাপসিকাম খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো গাজর ও ক্যাপসিকাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর
প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি চাউমিনটা খুব হালকাভাবে ভেজে নেব। তো যেহেতু আমার পাত্রটি ছোট, তাই আমি এখানে 3 বার ধরে চাউমিনটা ভেজে নেব। তো এক পাশে হালকাভাবে ভাজা হয়ে এলে আমি অপর পাশে হাতের সাহায্যে উল্টে দিচ্ছি। আমি এখানে খুন্তির ব্যবহার করছি না, তো বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে চাউমিনটা ভেঙে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো হালকাভাবে ভেজে নিয়ে চাউমিনটা তুলে নিয়েছি। বাকি চাউমিন একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, সব চাউমিন ভাজা হয়ে গিয়েছে। এখন ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে সামান্য কয়েক দানা তেলের ওপর চিনি দিয়ে দিয়েছি। এতে করে রান্নার কালারটা খুবই সুন্দর হয়। তো চিনি তেলের সঙ্গে ভালোভাবে গরম করে নিয়ে এখন এখানে ফোড়নে দিয়ে দিয়েছি গরম মশলা, কয়েকটা এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে সোনালি কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো টমেটোটা দিয়ে সামান্যক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা, টমেটো ও পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা দিয়ে সামান্যক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য জল। তো জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। রসুনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। তো আদা ও রসুন দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, আদা ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা, আদা ও রসুন দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা কুচি। তো সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোতেই কিন্তু চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না। তো দেখুন বন্ধুরা, প্রায় 15 মিনিট মতো আমি চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগির মশলা। তো এই চিকেন চাউমিনে ম্যাগি মশলা দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো আমার চিকেন প্রায় কষানো হয়ে গিয়েছে। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাউমিন। তো চাউমিনটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তো চিকেনের সঙ্গে মিশিয়ে নিলে আমাদের রেডি চিকেন চাউমিন। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, দোকানের থেকে কিছু অংশে কম লাগে না খেতে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কেননা চাউমিনে আমি এর আগে একটু লবণের ব্যবহার করিনি, তাই একবারই আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে চিকেনটা চাউমিনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো আমাদের চিকেন চাউমিন কিন্তু একদমই রেডি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে একটি লাইক করে দেবেন। আর এই চিকেন চাউমিনের সঙ্গে আপনারা সস, শসা আর পেঁয়াজ কুচি দিয়ে খেতে পারেন। তো এই পর্যন্ত।